नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कालून। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এরপরে যে আশেক, যে পাগল আখিরাতের জন্য, কবরের জন্য এক খণ্ড জায়গা যারা কিনা রাখছেন বিশ্ব ইস্তেমার মাঠে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে জিকির করবে, এই সওয়াব আপনার ভাগ্যে যাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়, কিন্তু এই যে সদকায়ে জারিয়া করলেন, এই আমলনামা মরণের পরে ভাগ্যে খালি লেখা যাবেই। আর যদি নেককার কোনো ছেলে সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যেতে পারেন যে আপনার জন্য দোয়া করবে, পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক জানে আমাদেরকে কবুল করে নেন। মাগরিবের প্রায় সময় কাছে আসলো, এরপরে আলাপ আলোচনা আমাদের হবে। মাথার উপরে তাকমিলে দাওয়ারা পর্যন্ত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার প্রায় 400 থেকে 450 ছাত্র, আর 30 জন না 40 জনের মতো 42 জন উস্তাদ, আবার তাফসীর বিভাগ খোলা হয়েছে। বিশাল একটা খরচ। মহব্বত দেয়া দুনিয়ার সংসার আছে, দরবারে যখন আসেন এটা আখিরাতের সংসার। এই আখিরাতের সংসারকে মনে করে যা করা দরকার করতে হবে, এটা মনে করে আপনাদের আমাদেরকে চলতে হবে। এই মাথার উপরে একটা আখিরাতের সংসার, এখানে আল্লাহ পাকের জিকির আজকার হয়, সব মিলেই হলো আখিরাতের একটা সংসার। মাগরিবের পরে এর আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ওলামা কেরাম, ওলামা ইজম তশরিফ এনায়েত করেছেন, নতুন যারা তশরিফ এনায়েত করেছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আজকের এই মাসিক মাহফিলে নতুন পুরাতন, নতুন যারা আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা তশরিফ এনায়েত করেছেন, পুরাতনদের সঙ্গে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানায়। ক্ষুদ্র বালুকার কণা আর বিন্দু বিন্দু জল, আর ক্ষুদ্র বালুকার কণা গড়ি তুলি মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। একটু বিন্দু বিন্দু পানি করতে করতে কিন্তু সিন্ধু হয়ে গেছে, আর একটু একটু বালুকার কণা দিয়া কিন্তু মহাদেশ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আর কিছু কিছু দুষ্ত্রুটি অপরাধের দ্বারা মানুষের বিপর্যয় হয়েছে, আর কিছু কিছু আল্লাহর জিকির ধ্যান খেলের দ্বারা মানুষ জান্নাতি হয়েছে। যেরকম এইভাবে করে বিন্দু বিন্দু করে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে মুরিদ ছিল 4 থেকে 5 জন, জানে আলম, গওলার সমীর উদ্দিন, কাজিমউদ্দিন ফকির, এরপরে আলতাফ মাস্টার সাহেব, এরপর এইরকম কিছু 5-6 জন মুরিদ ছিল। আমি তখন ছোট ছিলাম, ওইখানে বার্ষিক মাহফিল হইতো। আমি তখন হারিকেন জ্বালাইতাম, ছোট ছিলাম তো। হারিকেনের চিবনি ছিলেন না, ওই চিবনি মুইছা হারিকেন রশিদা বাইন্দা ঝুলাইতাম, ওই জায়গায় বার্ষিক মাহফিল হইতো। তারপরে মাহফিলের কাজটা সব সারা টারা করে আবার ছোট একটা পানের দোকান দিতাম। তো বুঝতাম না কিছু। তা আব্বার কাছে 1 তারিখে বলতেছি যে আব্বা আমি পানের দোকান দিছিলাম। কহা ভালোই করছো তুমি, বেচাকেডি কেমন হয়েছে? আমাকে যে কজন পানের দোকান দিয়েছে সবচেয়ে আমার বেচাকেডি বিক্রি হয়েছে। আমার মনে আছে 16 টাকা লাভ হয়েছে। আব্বা বললেন কি, তুমি পীর সাহেবের ছেলে, পানের দোকান দিলে কেমন হবে, আর দিও না। তখন তো ছোট ছিলাম, বুঝি না আর কি। এখানে মাহফিল হয়েছে, তারপরে এই হারিকেন লাগাইছি। এখানে মাসিক মাহফিল হয়েছে, এখানে বার্ষিক মাহফিল, বাজারে ওখানে হয়েছে। আস্তে আস্তে কলেবর বৃদ্ধি, এতে বিশাল এই পটলের চকে এরকম করে হইতেছে। এটা খালি হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি যে এভাবে চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, সকলে দলবদ্ধ হয়ে জিকির করি। আর আর
আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত দিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য সামনের কাজগুলিকে আরো বেগবান করার জন্য সামনে আমরা আগায়া যাই। আমরা যদি কিছু ব্যবস্থা করতাম, গরু ছাগল বেরি কিছু দিতেন কিনা আপনারা? কোন জোরে কোন। অনেক গরু উঠতো, অনেক ছাগল বেরি, অনেক কিছু উঠতো। রিসিভ বইয়ের দরকার ছিল না, ওগুলো বেচাই মেলায় কিছু আমরা করতে পারতাম। আব্বা বলছেন যে খাওয়া দাওয়ার মধ্যে যাইও না জীবনে কোনোদিন। মানুষ কষ্ট করুক, কষ্ট করলে কেষ্ট মিলবে। কাটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কাজেখানে কষ্ট। আব্বা বলছেন যে চরমনের দরবার আমি গেছি, রাস্তার মধ্যে শুয়ে থাকছি, কুকুরে কুকুরে কত ঝগড়াঝাটি করছে, কত যে কুত্তার লাত্তি খাইছে বুকের মধ্যে চরমনের দরবারে যাইয়া। জীবনে লাত্তি কত খাইছ? লাত্তি যদি খাও বাত্তি জ্বলতে পারে। মুর্শিদ যদি দিত লাত্তি, আমার আন্দার ঘরে জ্বলত বাত্তি। কাজে পীরের দরবার আইসা ধাক্কা ধুক্কা খাইবা, কিছু নাত্তিকুতে খাইবা, জীবনের অনেক গুণে তোমার মাপ হইতে পারে। এখানে আমি বসা ছিলাম এই ইস্তেমার মধ্যে, তখন আমি ছোট ছিলাম। ওই সবাই জিজ্ঞাসা করে হালাক টালাক এটা পড়ছে তো পড়ছে, আবার গাড়ির মধ্যে একদিন একটা পড়ছে। পরে দুঃখ পাইছি, ব্যথা পাইছি অনেক। পরে বাসায় যা বলছি, শেষে মাই বলছি কি যে পোলাপান কনে বসে থাকে, খেয়াল করে তোমার কাছেও বসে থাকা বড়। এই মুড়িটা হালাত এটা ফালতে পারে, আর গাড়ির মধ্যে যায় পড়ছি। আব্বা বলতেছেন কি কয়, পাগল মানুষ ওগুলো লাত্তি খাইলে ও তারপরে মানুষ হইবে। আশেক পাগল, ওরা তো জিকিরের জজবা অরূপরা সে পড়ছে, গুনে মা পয়সা যা। তখন আব্বা বলছেন যত ছোট হইতে পারো তত বড় হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বসে তুমি পীর, তোমার যদি কোনো মুরিদের পায়ে জুতা যদি তোমার সোজা করে দিতে, তোমার যদি ইতস্ততা হয়, তাহলে তোমার ভিতরের একটা মানুষ আছে, ওটা এখনো মানুষ আছে, এখনো শয়তান আছে, এখনো পীর তুমি কামেল নাই। অনেক কিছুই দেয়। সৈয়দুল কওমে খাদিমুহুম, কওমের সর্দার, সেই সর্দার সেই হলো নেতা হতে পারে যে কওমের মানুষদের চাকর হওয়ার উপযুক্ততা যে আছে, যার মধ্যে আছে। বুঝতে হবে এটা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, সমস্ত হিংসা বিদ্বেষ কলব থেকে আল্লাহ পাক যেন উঠায় নেন, আল্লাহর আশেক পাগল আল্লাহ পাক যেন বানায় নেন। আর এই বিশ্বাস তোমার কাজকে ত্বরান্বিত করার জন্য, বিজ্ঞান করার জন্য দেখে দেখে জানতে বুঝতে হবে। এত লেকচারের সময় খুব কম, জানতে বুঝতে হবে, দরবারে পাড়া দিয়েই বুঝতে হবে। আমার মুখ দেখে বুঝতে পারে এমন বান্ধব কোথায় পায়, ভবি আর আমার নালিশের জায়গা নাই। দেখে বুঝতে হবে কি করণীয়। যদি দেখে বুঝা যদি করণীয় কেউ করতে পারে, সে হলে 1 নম্বর মুরিদ। যেরকম সুবহানাল্লাহ। হিসাবপত্র করতে হবে। পোলার জন্য রেখে গেলাম, মেয়ের জন্য রেখে গেলাম, মুখটা তমুকটা হ্যান ত্যান করলাম, সমস্ত হিসাব খালি কবরে খালি দিতেই হবে। কে এমন বোকা ব্যক্তি আছে যে নিজের চিন্তাটা না করে যারা জীবিত থাকে তাদের চিন্তাটা সে করে গেল। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। যুরকুম সুবহানাল্লাহ। তুমি তোমার নিজের ক্ষমার, নিজের মাপের ব্যবস্থা তুমি করো। তুমি দেখো যে তোমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার কবরটা কোথায় হবে, তোমার জান্নাতের ঠিকানাটা, তোমার কাজটা তুমি আমার নিজের হিসাবপত্রটা আগে মিলাও। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই বিশ্বাস তোমার কাজকে ত্বরান্বিত করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়, প্রচন্ড গতিতে সামনে আগে যাবো। রাজি আছেন? হাত তমান গায়ে গায়ে ডান হাতে ধরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছি বায়াতকে কবুল করে নাও। আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। আমাদের কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও।
আল্লাহ নতুন মেহমান যারা হাজির হয়ে গেছেন আল্লাহ কবুল করে নাও। নতুন পুরাতন সকলকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে নাও। আমাদের দানগুলিকে কবুল করে নাও। তুমি আমাদের সকলের জন্য মেহেরবান হয়ে যাও। এই বায়াতের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আলেম উলামা হাত তুলেছে, তোমার আশেকেরা পাগলের হাত তুলেছে, জানি না কোন আশেক পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ ওই হাতগুলির উসিলা করে এই মাহফিলকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب اللهم صل على سيدنا صلى الله عليه وسلم। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন এই পাগলদের মজলিসে জিকিরের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। ওলামাদের মজলিসে দুটি কথা জানা মানা বোঝার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে যে অনেক জানার দাবি করে সে অজানা নামক সাগরের মধ্যে এখনো সাঁতরাইতেছে, কিছুই জানতে সে পারে নাই। যিনি কিছুই জানেন না বলে স্বীকার করেন যে আমার কিছুই জানা হলো না, তিনি অনেক কিছুই জানতে পেরেছেন। আল্লাহ পাক তার মহাসমুদ্রের ইলম থেকে মানুষকে সামান্য কিছুই জানাইছেন, কিছু এলেম আল্লাহ পাক দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, কিছু মানুষকে জানাইছেন, কিছু আল্লাহ পাক দিয়েছেন, সামান্য, যশ সামান্য, যেটা নিয়ে মানুষ চলাচল, বাজারঘাট, হাট বাজার এত কিছু মানুষ করে। যে অনেক জানে তার কি দাম বেশি, না যে মানে তার দাম বেশি? অনেক জানলাম, আমল নাই, মানলাম না, এ জানার কোনো লাভ নাই। যিনি জানছেন যতটুকু, মানছেন ততটুকু, তার দাম মর্যাদা অনেক বেশি। জানার সিরিয়াল জানতে হবে, জানার সিরিয়াল জানতে হবে। জানার মধ্যে সর্বপ্রথম জানা হলো শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারিফত। এই কেউ নামাজ পড়লাম না, এটা শরীয়তের হুকুম। হজ করলাম না, যাকাত দিলাম না, রোজা রাখলাম না, এগুলো হলো প্রধান শরীয়তের হুকুম। হজ করলাম না ঠিক, কিন্তু বললাম আরে হজ করছো, হজ কি কবুল হয়েছে? তাহলে হজ করে লাভ কি আছে? নামাজ পড়ছো, নামাজ কি কবুল হয়েছে? তাহলে নামাজ পড়ে লাভ কি আছে? নামাজ কবুল হওয়া না হওয়া চেষ্টা করতে হবে, আল্লাহর হাতে নামাজ চালাইয়া যাইতে হবে। সুবহানাল্লাহ। সিরিয়াল আসতে হবে। এই শরীয়তের এ নামাজ যখন আপনি আমি দাঁড়াইলাম, এই শরীয়তের নামাজের পরে আছে হলো তরিকত। এই তরিকত হলো দাড়ি, তরিকত হলো টুপি, তরিকত হলো জায়নামাজ, তরিকত হলো পাগড়ি, তরিকত হলো মাসাক, এগুলো সবই হলো তরিকত। তরিকত মানে কি? মানে রাস্তা, রাসূলের নবীর যে তরিকা, এই তরিকা, এই উসলুব, এই রাস্তা, এটাই হলো তরিকা। আর এখান থেকে বিভিন্ন মত পার্থক্য হয়ে বিভিন্ন ওলামা কেরাম, ওলামায়ে দ্বীন তরিকতের নাম করেছেন। ওই মনীষী তাদের নাম অনুসারে কিছু তরিকার নাম হয়েছে। তরিকা তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেটা আসছেন এটাই হলো মূল তরিকা। আকাবের দ্বীন
আল্লাহর উলিরা মুজাহাদা করে তেনারা দেখেছেন যে এইভাবে করে মানুষের জীবনের তারাক্কি হয়। এই জন্য আলাউদ্দিন সাবেরি কালী রহমতুল্লাহ অথবা খাজা মাইর চিশতি আজমিরি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ওনাদের প্রবর্তিত যে তরিকাগুলি আছে এগুলো কোরআন সুন্নাহর বিধানের মধ্যে আল্লাহর জিকির দ্বারা সাধনার মাধ্যমে বিভিন্ন পন্থায় আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাবরিয়া তরিকায় তিনি বলেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ছয় লতিফা, নফসের খুফি আকবা রূহ কলব, ছয় লতিফা। মুজাদ্দিদি তরিকা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ বলেছেন যে নফসের খুফি আকবা রূহ কলব, আব আতশ খাক বাদ, কয়টা হলো? 10টা। এই 10 লতিফা আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ প্রবর্তিত আমার এক লতিফার জিকির করে ডাইনে রূহ বামে কলব, লা ইলাহা ইল্লাল্লাহ, এক লতিফার জিকির করি। মূল লতিফা আসল লতিফা হলো কলব। কলব লতিফার মধ্যে সাগর লতিফায় যদি ঢেউ উঠে তাহলে সব লতিফার মধ্যে ধাক্কা যায় কিনা? তাহলে লতিফা সব ঠিকই আছে, সব ঠিকই আছে। সুবহানাল্লাহ ঠিক, আলহামদুলিল্লাহ ঠিক, আল্লাহু আকবার ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক। সকল তরিকাতের কথা হলো একটাই, এই 4টা কথা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এক একজন এক এক ভাবে সাধনা করে মানুষদেরকে কাছে নিয়ে গেছেন, আল্লাহর কাছে নিয়ে গেছেন। উনি এইভাবে করতেছেন, ওনার নাম অনুসারে তরিকা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো চিশতিয়া তরিকা হয়েছে, কাদিয়া তরিকা হয়েছে, নকশবন্দের তরিকা হয়েছে। কাজে এক তরিকা আরেক তরিকার ধাক্কা দেওয়ার তো কোনো কিছু আমি দেখি না। জোরে কোন ঠিক কিনা? কিছুতে না। যে যেভাবে আমল করে আল্লাহর কাছে যাবে, বাস আলহামদুলিল্লাহ। দেখতে হবে তার সিরিয়াল ঠিক আছে নাকি। সিরিয়াল মানে শরীয়তের সিরিয়াল, এরপরে তরিকতের সিরিয়াল, এরপরে হাকিকতের সিরিয়াল। এই হাকিকতটা সম্পূর্ণ তার কলবের সাথে নির্ভর করে। মাল খুশুয়ে ওয়াল খুজুয়ে, খুশু খুজুর সঙ্গে হুজুরি কলবে তার ইবাদত বন্দেগী হবে, হুজুরি কলবে তার নামাজ হবে। এটা হলো নামাজের হাকিকত। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার, হিসাবি নামাজ পড়বি কতকাল। যাই নামাজে খাড়াই আর মনের ঘোড়া দৌড়িয়া ছুটে, তা নামাজ হাকিকতে হয় নাই, খুশু খুজুর সাথে নামাজ হয় নাই। এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত যায় না, কিন্তু শরীয়তে নামাজ সহি। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত ঠিক হয়েছে, তরিকত হয়েছে, হাকিকতে নামাজ আল্লাহর কাছে যায় নাই। এরপরে নামাজে বান্দার সাথে, তার নামাজের মালিকের সাথে রুহানি পদ্ধতি ভাবে তার দিদার হবে, তার মেরাজ হবে। তার এমন করেই সে নামাজ পড়বে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো তার ইবাদত বন্দেগী, তার নামাজের মারিফত। তার মানে বান্দা এবং আল্লাহর সাথে তার পরিচিতির একটা মাধ্যম, উসলুব হলো এই নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো দিনে 5 বার। রোজা কি দিনে কয়বার? বছরে হলো 1 বার, তাও ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। এই তাহলে বছরে 1 বার হলো রোজা, জীবনে 1 বার হলো হজ, বছরে 1 বার হলো যাকাত, তাও ওয়াজিব যদি থাকে তো সে। আর নামাজ হলো 5 ওয়াক্ত, 5 ওয়াক্তই হলো নামাজ। আর সবচেয়ে উত্তম নামাজ হলো আসরের নামাজ। 5 ওয়াক্ত হলো নামাজ। আর হাসরের ময়দানে নামাজের হিসাবে আল্লাহ পাক আগে নেবেন, নামাজের হিসাবে আল্লাহ পাক আগে নেবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে ফাহেসা কাজ থেকে দূরে সরে আনবে। ফাহেসা কাজেও তার নেফাকিও যায় না, আবার নামাজও পড়ে। তাহলে বোঝা গেল যে নামাজ ঠিক মতো তার হয় নাই।
এটা হলো নামাজের সিরিয়াল মেনটেন করতে হবে, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, রোজা, কলমা জারি, এই তো নবীর তরিকে ভারী। খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি। যে করে নবীর পয়রাবি, তারে ভুলে রয় কি নবী। নবী নামে সবই খুবই গড়েছেন সাই রব্বানা। নবীর তরিকে জেনে করো সাধনা ও মনা। নবীর তরিকে জেনে করো সাধনা। তরিকে তারাইয়া নিবে পূর্বে মনের বাসনা। নবীর তরিকে জেনে করো সাধনা। সাধনার সাথে থাকে যদি তালাশ করো দিনের নবী। সাধনার সাথে থাকে যদি তালাশ করো দিনের নবী। আখির পার হয়ে যাবে, বাধা বিঘ্ন রবে না। শুধু কান্দি কাতর দিলে কি আছে আমার কপালে। পড়লাম ফেরে সরা ভুলে, এভাবে দিন যাবে না। নবী তরিকে জেনে করো সাধনা ও মনা। নবীর তরিকে জেনে করো সাধনা। তরিকে তরাইয়া নিবে পূর্বে মনের বাসনা। নবীর তরিকে জেনে করো সাধনা। নবীর তরিক যাই না, ঠিক মতো যাই না, সাধনায় নামো। সিদ্ধি যদি লাভ করতে চাও, আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি। সেই পানি দেখবি যদি বসতে হবে উজান বেশে। মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। হ্যাঁ, আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি। সেই পানি দেখিবি যদি বসতে হবে উজান বেশে। মোনা তোর ভাটির তরি কে উজাইয়া দিবে রে, উজাই না মাঝি নাই। চেতন মোর্শেদ পাওয়া যে ভার নসিবেতে মিলে যাহা। এই জন্য জীবন বলে খালি ভাটি বাইলাম। মনা তোর ভাটির তরি কে উজাইয়া দিবে রে, উজানো বুঝলাম না, জীবনে বাটিও কিছু বুঝলাম না। নদীতে কইরা নঙ্গর বাইতা চকুদারা নাও। সারা জনম বাইলা তৈরি তবু না ভরাইল গাও। নদীতে নঙ্গর কইরা এলাম নৌকা খালি বাইতেই আছে। সারা জনম বাইলা তৈরি তবু না ভরাইল গাও। জীবন ভরে খালি বাইলামি, জীবন ভরে খালি নামাজ পড়লামই, খালি এটা করলাম ওটা করলাম। আর গেল কিনা আল্লাহর দরবারে এই খবর আর জীবনও মিলল না। ওই যে সারা জনম বাইলা তৈরি তবু না ফুরাইল গাও। ফুরাইল গাও মানে জীবন ভরে খালি করলাম, সাধনার ফল পাইলাম না। এইটা হলো ফুরাইল গাও। আজব দেশের আজব নদী, আজব দেশের আজব রীতি। বাগে সাগে হয় প্রীতি। রাজা সেথাই গরু চলায়, রাখাল সিংহাসনে বসে। মন তোমারই নিয়ে যাব সেই না কলির দেশে। এটা হলো মানে এই পৃথিবীর কিছু উল্টা পাল্টা রীতিনীতি পীরের দরবারে চলে। তার মানে কি, তুমি এখন বৃষ্টি নামছে, তোমাকে হুকুম করতে পারে তোমার শায়েখ, বাড়তে চলে যাও। তুমি যদি কও যে বৃষ্টি নামতেছে কেমনে যায়, তাহলে তোমার এটা হলো পরীক্ষা আসলে। তোমার ভিজাই যাইতে হবে। সে তোমাকে, তুমি তো মাটির ঢিলা, তোমাকে দিয়ে এখন অলংকার বানাবে। তোমারে পুরা দিতে পারে, তোমারে মন্থন করতে পারে, মাটি দিতে পারে, লাইথাইতে পারে, গুথাইতে পারে, ব্যাগ কিছু দিয়া তোমার একটা অলংকার প্রস্তুত করবে। বিধায়ী বৃষ্টির মধ্যে তোমাকে হুকুম দিছে। দুইজন মানুষ যদি পরে যে উনি পিসাব মানুষ হয়ে একটা বৃষ্টির মধ্যে একটা মানুষ হুকুম দিয়ে দিলে যাওয়ার জন্য, এটা তুমি কাম করলো? তুমি তো বুঝবা না কিছু, এটা কাম করলো না, না কি হলো তোমার গান? এইটা ধরোটা এইটা শোনেন। আজব দেশের আজব রীতি। বাঘে ছাগে হয় প্রীতি। কেমনি করে হয়? বাঘের ছাগলে কি প্রেম প্রীতি হয়?
নাকি না বাঘ পাইলেই ছাগল খাইব। ওই যে এক ছাগল পার হইতেছিল খাল দিয়া ছাগল পার হইতেছে, আর বাঘ পার হইতেছিল উজান দিয়া। তো বাঘে কয়, ছাগল তুই কোন যাস? কয় স্যার আমি তো খাল পাড়ি দিতেছি। কই আমার পানি গোলা করলি? কয় স্যার কেমন কথা, আপনি তো উজানে, আমি হইলাম বাটিতে। কই কথা কস, তুই গোলা না করছ, তোর বাপে গোলা করছ। এই কথা কইয়া ওর গাড়ির উপরে দেয়া এই তো কামড় দেয় ছাগল নিয়ে গেল। ছাগল কয় যে শালার পর শালা আমার খাবি, এইটা কো আগে, ওরা হলো খাইব। কাজে বাঘ আর ছাগলে তো প্রেম পীড়িত হওয়াটা খুব কঠিন ব্যাপার। এটা তাদের পীর মুরিদের এই লাইনে এটা একটা সাংঘাতিক ব্যাপার। সবার শোনেন ঘটনা। ইসাক রহমতুল্লাহ আব্বা কথা খালি দাদা হুজুর কেবলার বিভিন্ন কথার রেফারেন্স দিচ্ছে, আমরা মনে রাখছি কিছু কিছু। আবার কলেজ দেবেন্দ্র কলেজ থেকে আব্বা গেছেন এই বৃষ্টি কাদার মধ্যে, মাথায় করে বিভিন্ন ধরনের ফল টল নিয়ে গেছেন। যাওয়ার পরে দুপুরে রোদের সময় দাদা হুজুর করে দিয়েছেন, কয় ব্যারিস্টার সাহেব এত কিছু লয়ে আইছেন সেই মানিকগঞ্জ থেকে, ভালো বলছেন। এরপরে কয় এখন কি চলিয়ে যাইবেন? কনসি হুজুর বিদায় দিলে চলিয়ে যাইতাম। এই তখন যে যিনি চলে গেছেন আপনার পিসা হুজুর ফজলুল করিম সাহেব বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, উনি তখন উপস্থিত ছিলেন। তখন বাড়ির ভিতরে যে বলতেছেন, বাবাজান আপনি একটা কাম করলেন। ব্যারিস্টার সব মানুষ, প্রফেসর মানুষ, এই রোডের মধ্যে কেদার মধ্যে ভাঙ্গিয়ে আইসে, একটু একটু বলে তো খাইতে করলেন না, একটু খাতির করলেন, ডাক্তার বিদায় দিয়ে দিলেন। দেওয়াতে চলে গেলেন নাকি? কয় তো ব্যারিস্টার সাহেব তো চলিয়ে গেছে। কয় যায় ব্যারিস্টার সাহেবে মুইয়াটা পুরা দিলাম, বাগের সাগে হয় পীড়িত। আপনার আমার সুষ্ঠু জ্ঞান বিবেকে বলবে যে এই মানুষটা আসছে এত দূর থেকে, একটা ব্যারিস্টার মানুষ, কিছু তাকে আদর আপ্যায়ন করা দরকার। এটা তো মেহমানদারি এটা, কিন্তু তাকে যে আরো বড় মেহমান বানানোর চেষ্টা করা হচ্ছে। ইসাক রহমতুল্লাহ তাকে পুরা দিয়া, তাকে সেক দিয়া, তারা টনটনা বানাইয়া মেলাই কিছু করে তাকে রেডি করতেছেন ইসাক রহমতুল্লাহ। তারপরে বলছেন যে ব্যারিস্টার সাহেব আপনাকে আল্লাহ পাক বদলা বলিয়া কবুল করিয়ে নেছে। এই কথা বলতে পীরে একদিনে বলে না, বহু শেখা মেখা আছে। অনেক কিছুর পরে একটা মানুষ হয়। কাজে পীরের দরবারে কিছু উল্টা পাল্টা বোঝা যায়, আসলে উল্টা না, আসলে হুজা। এই দেখা গেল যে আপনার চোখই হয়তো উল্টা হয়ে গেছে গা, আবার ওরকম সোজা করেন দেখবেন যে ওটা ঠিকই দেওয়া যায়, ঠিকই দেখা যায়। দোকানে যায় যদি বলেন, একজনের দোকানে গেছে, যাই বলতেছে কয় বয়াম টানলাম তো, বয়াম টানার পরে কয় এটা তো বেকা, আরেকটা নিয়ে আসেন। আরেকটা আনছে, কয় ওটা বেকা, আরেকটা নিয়ে আসেন। আরেকটা আনছে, কয় মিয়া আমার বোন ঠিকই আছে, আপনার চোখ সিধা করে লিয়ে আহেন মিয়া। পরে দেখা যায় তার চোখই বেকা, যেটাই দেখে সবই খালি। চশমা যদি রঙিন কেউ পরে, গোটা বিশ্ব পৃথিবী রঙিনই তার দেখা যাবে। রঙিন চশমা খুলে ফেলি, এবার আত্মার জগতে, রুহের জগতে ঢুকি, ঘটনা ঠিক বোঝা যাবে। আজব দেশের আজব রীতি, বাঘে ছাগে হয় প্রীতি। রাজা সেথায় গুরু চড়ায়, রাখাল সিংহাসনে বসে, মন তোমারই নিয়ে যাবো সেইটা কলির দেশে। হ্যাঁ, হাসান হোসাইন ওই যে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছিলেন না, গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে যা বলতেছেন, বাবা হাসান হোসেন তোমাকে বলছে গোলামের বেটা গোলাম, তুমি কি তো দাস আছিলা, তুমি কি গোলাম? কয় আমি তো গোলাম ছিলাম না। কয় সত্যি কইছে? কয় সত্যি কইছে। কয় লেখা আনতে পারবা? কয় হ্যাঁ পারো। বলছে হাসান হোসেন লেখা দাও, আমার গোলামের বেটা কইছ। কয় আন কাগজ। লিখে দিলাম গোলাম ইবনে গোলাম।
তার মানে গোলামের বেটা গোলাম, তুই গোলাম, তোর বাপে গোলাম, তোর দাদা বিছা গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলে কাগজটা নিয়ে যখন গেলেন, কাগজটা বুকের মধ্যে দিয়ে চুমা দিয়ে বলতেছেন, ওমর, আব্দুল্লাহ বুঝবা না এটা কি লেখা আমি আনছি। আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসান হোসেন আমারে গোলাম বলে যে স্বীকার করে নিছে, হাসরের ময়দানে আমি ওমর আমার বাপের জন্য কাফির হয়ে গেছে। বাগে সাগে হয় ফিরিত হইল কিনা জোরে কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিলেন না, তার পিতাও ছিলেন না। আরে গোলাম বলে কৃতদাস বলে স্বীকার করে নিছে, লিখিত রাখছে মাফের জন্য সার্টিফিকেট। কি বুঝলেন? হিসাব পত্র আছে, আল্লাহ পাক জানি কবুল করে নেন। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি পর দেখেন যে আব্বা চলে গেছেন। তারপর দাদা হুজুরকে বলেন যে এই ওনাকে জানি কি বলতেন, সৈয়দ, এই সৈয়দ বারিস্টার সাবরে মুই একটা শেখা দিলাম, মুই একটা পুরা দিলাম আর কি। এইরকম পুরা জীবনে বহু খাইছেন। তারপরে লক্ষ মানুষের সামনে বলছেন যে এই বারিস্টার সাহেব জামাতে কি নামাজ পাইছিলে? হুজুর নামাজ তো জামাতে পাই না। কি করছিলি? আপনি গোসল করছেন, লুঙ্গিটা দিয়ে শুকা দিছি। কান্দর জামাতে নামাজ আদায় করলা না খা? লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের সামনে জুতা দিয়ে বাড়ি খাও। লক্ষ লক্ষ মানুষের সামনে জুতার বাড়ি খাইছেন ব্যারিস্টার সাহেব, ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কত বিশাল, কি বিশাল একটা শরম লজ্জার কথা। স্টেজের মধ্যে খারিয়া ইসাক রহমতুল্লাহ আলাইহি আমার পিতাকে জুতাতে বাড়ি খাও, জুতার বাড়ি খাইল। জামাতে আসে, জামাতে নামাজ পায় নাই দেখা। বিচার করে দেখেন যে আপনি যদি পীরের দরবার লক্ষ মানুষের সামনে জুতার বাড়ি খান, এখন আপনার ইমান ঠিক থাকবো কি থাকবো না একটু চিন্তা করেন। এইরকম শেখা, এটার নাম অন্যায় না? এটার নাম হল পীরের দরবার, পীর মুরিদকে মানুষ করার জন্য শাসনের ব্যবস্থা করা। এটা হলো তার মিল, তার কল, তার কারখানা, পীরের কারখানা, ফ্যাক্টরির মধ্যে ওই মানুষ মাটিটা ঢুকবে আর তিনি কল ঘুরাবে। কিভাবে ঘুরাবেন পীরই জানেন। দাঁড়া করে রাখতে পারেন, বকা দিতে পারেন, খাড়াইয়া থুইতে পারেন, খেতাইয়া দিতে পারেন, খাইবার না দিতে পারেন। এগুলো সবই হলো পীরের পক্ষ থেকে হলো ট্রেনিং এর ব্যবস্থা। ওই মুরিদকে সৈনিক করার ব্যবস্থা করা হচ্ছে। যেরকম মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারি, কুম্ভকারে নিয়া তারি, কত করে বিড়ম্বন। পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবে মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মন। মুর্শিদের সান্নিধ্যে যায় নিজের জীবনটাকে তুমি মাটি যেভাবে কুম্ভকার তার নিজের মতো করে তাকে রেডি করে, সে তোমাকে প্রস্তুত করবে। যেরকম সুবহান খুদ বখুদ মৌলানা রুম কামেলে নাশত, তা গোলামে শামসুতি বিলি জিনাশত। আলে মৌলানা রুম বলছেন, আমি শামসুতিবৃতের গোলামি না করা পর্যন্ত আমি মৌলানা রুম কামৃত হই নাই, পরিপূর্ণতার মধ্যেই তো আমি আসি নাই। হিসাব পত্র করতে হবে। এই জন্যে লব্বে বন্দে চশমে বন্দে গোশে বন, তার মানে
এগুলো এই আপনার চোখ, তারপরে কান, এগুলো সব আপনার লব্বে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, এই তিনটা লতিফাকে আপনার বন্ধ রাখতে হবে। কথা কম, চোখ কানে শোনা যাবে না, এগুলো আপনার এটাকে বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে চুপ কইরা, আরে পীর যদি ধরো তো ধরার মতো ধরো। বায়াত মুরিদ হয়ে যদি কেউ টাল্টি বাল্টি করে, জীবন টাল্টি বাল্টির হয়ে যাবে। ভেন্না গাছও যদি এক জায়গায় থাকে সার হতে পারে। কাজে যাকে ধরছি তাকে ধরার মতোই ধরছি, ধরার মতোই ধরছি, রক্ত খাইয়াই সারো। মশা যদি পিছে লাগে, প্রধানমন্ত্রীর পার মধ্যে মশা, দেখা যাবে যে রক্ত একটু খাইয়াই গেল। মন্ত্রী মিনিস্টার, মশাও যদি পিছে লাগে রক্ত খাইয়াই ছাড়বো। সার পোকাও যদি পিছে লাগে তাহলে দেখা যাবে যে কোনো পিসাবের হুজুর থাকে, রক্ত কিছু খাইয়াই ছাড়বো। অনুরূপ ভাবে একটা মানুষ যদি মানুষের পিছে লাগে, নিয়েই সার উমরে আছে কি। একটা মশা যদি মানুষের পিছনে লাগে, তবু তো তার কাছে কিছু নেই। কিছু নেই কিনা যেরকম কিছু নেই, কি দিব? টাকা পয়সা নিছে মশায়, রক্ত কিছু খাইয়াই ছাড়ছে। বলবেন যে আরে এমন পীরের কাছে মুড়ি দিয়েছি তো উকা খাইবি রে, তারপর মাথায় টুপি নাই, চুল লম্বা লম্বা, জট, হে পীরের কাছে মুড়ি দিছি। তুমি যদি কিছু জিনিস নিতে পারো তার কাছ থেকেও নিতে পারবা, নিতে যদি পারো তার কাছ থেকেও নিতে পারবা। নিতে যদি না পারো, সারা বাংলাদেশের সবচেয়ে বড় পীরের কাছে মুড়ি ধো, কিছু নিতে পারবা না। নেওয়ার অভ্যাসই তোমার নাই, অভ্যাস হলো খারাপ। আমি একটা উদাহরণ দেই। যেমন একজন বেশরিয়তে একটা পীরের কাছে আপনি মুড়ি ধুইছেন, অনেক বিশাল চুল রাখছে, আপনি রাখেন না, কিছু নেন, দেখেন যে নেওয়ার মতো কিছু আছে নাকি। তাহলে পরে দেখবেন যে এই লোকটার কথার ভাষাটা সুন্দর, সুন্দর ভাষায় কথা বলে, নমনীয়তার সাথে কথা বলে, মানুষকে আকর্ষণ করে সে হয়তো শরীয়তের বাইরের দিকে সে প্রভাবিত করতেছে, কিন্তু তার যে কথার সাবলীলতা, কথার ভাষাটা সুন্দর, তার যে আচার ব্যবহারটা সুন্দর, আপনি এটুক নেন না কেন? আপনি এটুক নিয়ে যান। উনি বিড়ি খায়, আপনি বিড়ি খেলেন কেন? আপনি খায়েন না বিড়ি আপনি। আর যে হুজুরের পিছিয়ে ঘুরতেছেন, এই হুজুরের বিরুদ্ধে যে কত সালিশ বিচার ওই দেশে আছে, হাই হাই রে, হুজুর ভালো না, এটা করে ওটা করে, বিষয় বৃত্তান্ত এত কিছু। আর যে লম্বা চুলার পিছিয়ে ঘুরছিলেন, ওনার বিরুদ্ধে তো কোনো কেস নাই থানা। ঘটনা কি? মানুষে খারাপ ভাইবেন না, নিজে খারাপ কতটুকু এইটা আগে দেখেন। যদি নিতে পারেন তার কাছ থেকেও নিতে পারবেন, না নিতে পারলে কারোর কাছ থেকে নিতে পারবেন না। আপনি আপনার যা খারাপ জীবনে তা পরিত্যাগ করেন, গ্রহণ করার দরকার নাই। আপনি দেখেন লোকটা নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, মাথায় বড় বড় চুল, কিন্তু লোকটা তো হাই হতাশ তো নাই। আপনারা তো হাই হতাশ কেন? এই গাড়ি, এই বাড়ি, এই ব্যবসা, এই বাণিজ্য, এটা ওটা হ্যান ত্যান, আপনার তো দৌড়াদৌড়ি পারেন কেন? উনি তো দেখি যে একটা বটগাছের নিচে ওনার জীবনগুলো, ওনার গড়ও নাই, বাড়িও নাই, কিছুই নেই। এই যে গড় নাই, বাড়ি নাই, কিছু নাই, ওনার মনটা যে গড় বাড়ির দিকে কোনো লোভ নাই, এটুকু তো আপনি শিখে নিতে পারেন। আমি এই কথা বলি, কিছু মানুষ মনে করি উনি মনে ফকির এনপি লাইনের পক্ষে। আমি ফকিরদের পক্ষের কথা বলি না। আমি বলি যা ভালো একটা মানুষের কাছ থেকে ভালোটুকু গ্রহণ করেন, খারাপটুকু আপনি পরিত্যাগ করেন। ভালোটা গ্রহণ করতে করতে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে একটা মধুর শাক আছে, এই মধুর শাকের এই মৌমাছি কোন জায়গায় না যায় কোন? আমি মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসার ছাত্র যখন ছিলাম, তখন আমি আমার ছাত্র ভাই যারা আছে তাদের কাছে বললাম যে আমার মন হয় কিছু প্রস্তাবখানে আমি কিছুক্ষণ বেশি বসে থাকি। দূরে আমি এটা কেমন কথা করি? আমাকে না, আমার দুইটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে?
মাদ্রাসা মানিকগঞ্জ মাদ্রাসা তো মেলায় ছাত্র, এত ছাত্রের মুখ জেনে এনে দগ বেশি কিনা। আমার ওর মাঝে মাঝে ঠান্ডা লাগতো, পুটসাখানায় গেলে দেখছি আমার ঠান্ডা ছুটে যেত। পরে আমি আব্বার কাছে একদিন এসে বললাম যে আব্বা ঘটনা কি, আমার ঠান্ডা লাগলে ওখানে গেলে আমার ঠান্ডা ছুটে যায়। তারপর সবাই এটার মধ্যে লইলে এই সিট, এটার দক নাকে গেলে তো এমনি ঠান্ডা ছুটবো। এ হলো এক উপকার আমি পাইছি, 1 নম্বর। 2 নম্বর উপকার হলো পাই সময় দেখতাম যে ওখানে এই মধুমাছি বললাম মাঝে মাঝে বসে থাকতো। আমি ব্যাপার কি এর মধুমাছি বসা কি, ও হয়তো এমন কিছু সংগ্রহ কোনো জায়গা থেকে করছে যেটা আপনার আমার সূক্ষ্ম চিন্তা চেতনার মধ্যে এটা কখনো এটা হবে না। শোনেন, 1 কেজি ঘাস আইনা দিলাম, আর এখানে মনে করেন 10 কেজি ঘাস এখানে আইনা দিলাম, আর 1 পাত্রে 1 কেজি দুধ আইনা দিলাম। এখন আমি যদি কই আপনারে দেখেন এই যে দুধ দেখছেন, দুধ কটা ভাত খান, আপনি খাইবেন। আবার যদি বলে যে হুজুর এনে ঘাসও তুইছি, কিছু ঘাস চাবিয়ে খান, আপনি কইবেন যে হুজুর আপনি পাবনা পাগলা ফাটকে যান। কে লিগে দুধ খাইবেন করছেন ভালো কথা, ঘাস খাবি কি করবার লিগে? আমি যদি কই ঘাসের থেকেই তো হুজুর দুধটা বানাইছি, ঘাস খালেই তো দুধ খাওয়া হইলো, তা কি হবে? জোরে কম। এই ঘাসের থেকে দুধ প্রস্তুত হচ্ছে মেশিন দিয়া, ঘাস চাবিয়া খাইলে মানুষ অসুখ হয়ে মারা যাইতে পারে, ঘাসের থেকে দুধ হইয়া বাচ্চা ছেলে মেলে মোটা তাজা হয়ে গেল না। কথা ঠিক কিনা কর? তাহলে পরে যত জায়গার থেকে বহু সংগ্রহ করতে 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 এবার মৌমাছি কয় কি যে আমার মধু তালাশের জন্য এই হুজুর খাঁটি মধু নিয়ে যাইছে আমার কাছ থেকে, আছে এই খাঁটি মধু। শুধু তাই না, হ্যাঁ, সূরাতুন নাহল মৌমাছি নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই মৌমাছি তোমাদেরকে আমি তোমাদের কথা বেলের মধ্যে কথা ঠাইলে দিয়েছি, আমি পাহাড়ের মধ্যে মানুষের বাড়িতে ওখানে বাড়ি বানা, আমার মানুষের মধু কাইটা খাইব, আর এটা হলো তোমার রোগের জন্য শেফা। যেরকম সুবহানাল্লাহ। যত জায়গার থেকে মধু সংগ্রহ করতে পারো, খালি বাঁকা চোখে তাকাইও না, বাঁকা চোখে তাকাইতে তাকাইতে চোখই বেঁকা হয়ে গেছে, চিমনি সোজা ঠিকই আছে, তোমার চোখই বেঁকা হয়ে গেছে গা। আমি কোনো ভোগের পক্ষে কোনো কথাটা কিছুই বলি না, যার মধ্যে যা ভালো গুণটা আপনি নিয়ে নেন। আমার মধ্যে মনে করেন শিক্ষার বিশাল বড়াই আছে, আমি আলেম, আমার ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষ, টাকা পয়সা আছে, এত সমস্ত খারাপ গুণগুলি আমার মধ্যে আছে। হয়তোবা ওই লম্বা চুলওয়ালার মধ্যে ওই খারাপ গুণগুলি হয়তোবা নাই, তার কাছ থেকে ওই গুণটা আপনি নিয়ে নেন। আপনি একটা চেয়ারের কাছে যদি মুড়ি দেন, যেটা চেয়ারের কাছে মুড়ি দিলাম, তাও কিছু নিতে পারবেন আপনি, যদি চেয়ার হয়। মানুষ তো দূরেই থাকে, চেয়ারের কাছে মুড়ি দিয়ে অনেক কিছু আপনি নিতে পারেন। কিভাবে নিতে পারেন? একটা চেয়ারে এক জায়গায় বসে থাকে, থাকে কিনা? একটা চেয়ারে একই জায়গায় বসে থাকলো 10টা 20টা বছর, আপনি চেয়ারে সরাইলে চেয়ারটা সরে না, সরাইলে কি সরে? আর আপনার মতো আমার মতো 2 ঠেঙ্গালা মানুষ, একবার যান বিএনপি, আরেকবার যান আওয়ামী লীগ, একবার যান জাতীয় পার্টি, এটাও ভালো না, আবার গেছেন তবলিগ ভালো না, আবার গেছেন পীর সাহেবের কাছে, হেওয়াটা ভালো না। আপনি এত দৌড়াদৌড়ি শুরু করছেন, ঘটনাটা কি এটা? হ্যাঁ, তার সাথে চেয়ারই ভালো, চেয়ারটা এক জায়গায় বসে রইস। টেনেসিটি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত পাথরে শ্যাওলা ধরে না, চলন্ত মনে কোনো কিছু শ্যাওলা বাঁধবে না, মনে রেখে দিয়েন। অতএব চেয়ারেও যদি পিঠ ধরেন, এর কাছ থেকে কিছু নিতে পারেন। আপনার সে চেয়ারের দাম বেশি, আজকে চেয়ারে যদি বিক্রি করেন 200 টাকা বেচা পারবেন, চেয়ার ফাইরা যদি আপনি ভাত রান্ধে খান, ভাত রান্ধে খাইতে পারবেন। আপনি মরলে মানুষ তো কিনবই না, আপনার মাটির মধ্যে কোদাল লাগাইতে থাকবো, যে ওরা উপরে থাকলেই পচা গন্ধ হইব। আপনার তো বেচা গেল না, চেয়ারে তো বেচা যায়। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন, কাউরে ছোটখাটো বানানোর জন্য বলতেছি না, আসলে প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে মানুষের কাছেই যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ফরমান ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দাদের সাথে বন্ধু হয়ে যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে তোমরা তার সাথে বন্ধুত্ব করো। জোরে কোন সুবহানাল্লাহ। আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জ দরবার সে আমার দরদি বন্ধু, তিনি 16টি বছর মানুষ খুঁজতে খুঁজতে ইসহাক রহমতুল্লাহর কাছে গেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই ফুলের বাগানে কিছু আলো বিচ্ছুরিত হচ্ছে। ওই ফুলের বাগানের আপনারা সুরভি, আপনারা ফুল ফুল, আপনারা সকলে লক্ষ লক্ষ ফুল ফুটেছে এই বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা আসন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মাথার উপরে বিশাল কমপ্লেক্স তাকমিল দাওরা পর্যন্ত এই মাদ্রাসা এবং তাফসীর বিভাগ খোলা হয়েছে। আপনাদের সম্মুখে স্টেজে আমার সঙ্গে বসা আছেন সরবনের মরহুম মকবুল ইসহাক রহমতুল্লাহ কলিজার টুকরা রশিদ হযরতুল আল্লামা রশিদ আহমদ ফেরদৌস মুদ্দাজিলহুল আলী, ওনার মাধ্যমে তাফসীর গ্রুপ এখানে খোলা হয়েছে। উনি আলেম ফাজিল কামিল টাইটেল সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যাম্প করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং দাদা হুজুর কালার পক্ষ থেকে এখানে উনি আমাদের একটা বরকত, এই বরকতকে সামনে নিয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আরো ত্বরান্বিত ইনশাআল্লাহ হবে। সেই সঙ্গে এই শিক্ষা কেন্দ্রের পাশাপাশি রুহের আত্মার জগতের একটা শিক্ষা কেন্দ্র এখানেও প্রতিষ্ঠিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদের খেদমত করো, দিন থাকিতে সরা ধরো, সরাতে সরিয়া যাবে মনের যত কল্পনা। মুর্শিদের খেদমত করো, দিন থাকিতে সরা ধরো, সরাতে সরিয়া যাবে মনের যত জল্পনা কল্পনা সব চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব বিশাল শরীয়তের মাদ্রাসার সঙ্গে সঙ্গে তরিকতের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখানে। এই তরিকতের মধ্যে ভুল হয়ে এই মাথায় টুপি, জুব্বা এবং পাগড়ি, জাইনামাজ, এরপরে কেতলি, এরপরে সব কিছু মিলিয়া নবীর তরিকতের হিসাবপত্র মিলানোর জন্য হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জিকির করতে করতে আত্মার পছন্দ গতি এনে হাকিকত হবে, মাওলার সাথে দিদার হয়ে মারফত হাসিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের আলাপ আলোচনা করে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আগামী জানুয়ারি মাসের 4-5 তারিখের বিশ্বস্তমকে ত্বরান্বিত করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়া আল্লাহর আশিক এবং পাগলেরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর জিকির করতে করতে আকাশ বাতাস মুখরিত করে মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ব চত্বর পঠের ময়দানে বিশ্বস্তমতে হাজির হয়ে যাব। রাজি আছে? হাত নামান। আপনাদের কাছ থেকে আমি একটু ছুটি নিয়ে যাই। আসর থেকে তো বসা আছে আর ঘাইমা গেছি, একটু খারাপ লাগতেছে। আমি খুব তাড়াতাড়ি এখন ঘুরে আসতেছি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে। এখন রশিদ আহমদ ফেরদৌস মুদ্দাজিলহুল আলী, যাকে নিয়ে আমি এখানে তাফসীর বিভাগ মাদ্রাসায় তাফসীর বিভাগ খুলছি এখানে। তার মানে আপনাদের ছেলে সন্তান মুহাদ্দিস হবে, মুফাসসির কোরআন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা বক্তব্য আপনাদের সম্মুখে রাখবেন। এরপরে বিশ্বস্তমের কিছু আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। এখনো 7:45 বাজে, 7টায় বাজানো এখন পর্যন্ত। আমরা যদি ইচ্ছা করতাম প্রতি মাসে 3 দিন করে একটা চিল্লা এই দরবারে আসতে দিতে হবে, দিতেন কিনা? আমি একজনের শুনলাম উনি 6 মাসের চিল্লাই গেছে, 6 মাসের চিল্লাই গেছে। আপনারা পীরের দরবার আইসা কয় মাসের চিল্লাই গেছেন একটু কম দিহি। চিল্লা মিল্লা দিলাম না। এরপরে মাসিক মাহফিলে একটা দিন আসেন, তাও রাত্রে থাকবার চান না, সকালবেলা যাইবার চান। এত সহজে আমল দিয়ে করতে চান। অন্তত পক্ষে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত দরবারে যেন থাকতে পারি, দরবারের বরকত নিয়ে বাজামাতে নামাজ আদায় করে বাড়িতে চলে যাব। আল্লাহ আমাদের রাস্তায় চলে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, এই ভরসা ও মুসলমানেরা আছে না নাই? এই তাওয়াক্কুল ভরসা আছে। ওলামা কেরাম, ওলামা দ্বীন, মুফাসসির কোরআন আপনাদের সম্মুখে সময় মত বক্তব্য দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে নামাজের পরে রাত 12টা 12:30 মতো যখন বেজে যাবে তখন ইনশাআল্লাহ তাআলা যার যার মতো চাদর গায়ে টান টান হয়ে শুয়ে পড়ব। রাজি আছেন? আল্লাহর পাগলেরা, সম্মানিত সুধী, আমরা মাসিক মাহফিলে এখানে কিছু জরুরি কিছু কথা আলাপ আলোচনা আমরা করি। একবার লাইন ধরে তো কোনো কথা কেন হয় না। তরিকত পন্থীরা আসেন, কিছু তরিকতের কিছু জরুরি কথা হয়। আল্লাহরে পাইতে গেলে অনেক ইলমের দরকার।
আল্লাহরে পাইতে গেলে ইলমের দরকার না, আল্লাহকে পাইয়া ঠিক রাখতে গেলে ইলমের দরকার আছে। এই জন্য নিজেকে অপেক্ষাকৃত একজন আলেম ব্যক্তির সাথে নিজেকে বাঁধতে হয়। একজন আলেমকে তার ইলমে খারাপ থেকে ফিরিয়ে আনবে, আর যার মধ্যে ইলমের এই নূর নাই, লাইটিং নাই, ওনাকে ফিরিয়ে আনবে কে? এই জন্যে একজন শক্তিশালী মানুষের সাথে নিজেকে বাঁধতে হয়, যার ভিতরে রূহের কলবের জগতের একটা শক্তি আছেন, তিনি প্রকৃতপক্ষে একটা জাগ্রত মানুষ। একটা জাগ্রত মানুষই আর একজন ঘুমন্ত মানুষকে জাগাইতে পারে। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জীবনও জাগাইতে পারবে না। আর জাগ্রত ঘুমন্ত এটাই হলো পার্থক্য। যেনারা জিকির করে কল্পটাকে উজ্জীবিত করছেন, যার কল্প জাগ্রত, যার ভিতরে মানুষ জাগ্রত, তিনি জাগ্রত মানুষ। এই জন্যে আমরা এখানে মাদ্রাসার সঙ্গে ইলমের সাথে, শরীয়তের ইলমের সাথে আমরা নিজেকে বাঁধছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলরা মাথার উপর যে বিশাল কমপ্লেক্স, এই মাদ্রাসা চালাই নিতেছেন আল্লাহ, উসিলা মানুষ আমরা করি, আর আল্লাহ পাক আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। যে পরিমাণে আল্লাহর রাস্তায় আসবে তার 10 গুণ আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ মাঝে মাঝে দুই একটা এদিক সেদিক কথা কন নাকি? না, মানুষ কয়। হ্যাঁ, ইন্নাল ইনসান আল্লাহ কাফুর। আল্লাহ পাক বলতে মানুষ তো অবশ্যই একটু অকৃতজ্ঞ। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ পাক বলেন ওয়াদা আমি যা করি খেলাফ করি না। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর রাস্তায় 1 দিবা 10 পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কি বিশ্বাস হয় সবার? হাত নামান। আমি এখানে এমন মানুষের খবর আমি জানি যে যার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এই পর্যন্ত সব দানেই কম বেশি শরীক থাকেন। আল্লাহ পাক তাকে কল্পনাই করতে পারে বিশাল, আল্লাহ পাক অনেক কিছু করার আল্লাহ পাক তৌফিক দিছে, আল্লাহ বরকত দিয়ে দিছে। ধনী হওয়া কি খারাপ না ভালো? ধনী হওয়া ভালো, ধনী হওয়া খারাপও। ধনী হইতে গেলে আপনাকে ধন সম্পত্তি আসলো, এই ধনীর ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না হয় তাহলে এই ধনী ব্যক্তি সে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর ওই ধনী ব্যক্তি তার সম্পত্তি ধন আরো বেড়ে যাবে যদি তার ধন সম্পত্তি আল্লাহর রাস্তায়, নেকের রাস্তায় যদি খরচ হয়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমি আপনাদের কাছ থেকে একটু কিছুক্ষণের জন্য একটু বিদায় নিতে চাইতেছি। এখন আমাদের সামনে অত্র মাদ্রাসার মুফাসসির কোরআন, যিনি তাফসীর বিভাগের হেড, আপনাদের সামনে কিছুদিন যাবতে এখানে তাফসীর বিভাগ খোলা হয়েছে।